হাসরের মাঠ থর 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 করে কাঁপবে আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ও দুনিয়ার রাজা বাদশারা কে আছো, আসো আজকে আমার সামনে কে দাঁড়াবার মতো আছো। সব নবীরা ইয়া নাফসি বলবে। আল্লাহ বলবে, দুনিয়াতে যারা নেতা সেজেছো, কত মানুষের মাথায় বাড়ি দিয়েছো, জুলুম করেছো, কত মানুষকে অন্যায়ভাবে মেরেছো, কত মানুষের হক নষ্ট করেছো, আজকে আসো এক একটা পাই পাই করে হিসাব তোমাদের থেকে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে হাসরের জমিনটা তামার জমিন হয়ে যাবে। কারো কারো ঘাম এক হাঁটু, কারো কারো এক বুক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে। সকল নবীরা বলবে, আয় আল্লাহ, ইয়া নাফসি করবে, নিজের চিন্তা সকল নবীরা করবে। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী সেদিন বলবে, উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এ যুবক, আজকে নবীজির আদর্শ মানো নাই, নবীজির আদর্শ মানো নাই, নবীজিকে চিনো নাই, নবীজিকে চিনো নাই। আমার নবী ছাড়া তোমার জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলবে না, আমার নবীজির শাফায়াত ছাড়া তোমাকে জান্নাত দিবে না আমার আল্লাহ। সেদিন আমার নবীজি জান্নাতের মধ্যে দাঁড়াবে, একবার যাবে জাহান্নামের গোড়ায়, আবার যাবে পুলসিরাতের গোড়ায়, আবার যাবে মিজানের গোড়ায়। আল্লাহ বলবে, নবীজি আপনি চিন্তা করবেন না, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে কত কষ্ট দিলাম, আপনি কত কষ্ট করেছেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আরবের জমিনের মানুষগুলো আপনাকে কত কষ্ট দিয়েছে, আপনাকে চিনে নাই, আপনাকে বুঝে নাই। আজকে আপনাকে আমি পাওয়ার দেয়া দিলাম, একমাত্র সুপারিশকারী হিসাবে একমাত্র আপনি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি রোজাই রইলাম পড়িয়া। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যুবক ভাই, এই পর্দার আলের মা, এই নওতলার মুসলমান, আজকে থেকে ওয়াদা করবা, জীবনে আর মা বাবাকে কষ্ট দিবা না, আমার নবীকে কষ্ট দিবা না, দ্বীনের পথে চলবা, ইসলামের পথে চলবা, দ্বীনকে মহাব্বত করবা, ইসলামকে মহাব্বত করবা, আলেমদেরকে মহাব্বত করবা, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, নবীর সুন্নতের পাবন্দি হইবা। সকল মানুষগুলো জীবনের গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়, সকলকে যেন দুনিয়ায় শান্তি আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দেয়। কতদিন যাবত পরিশ্রম করে ইমাম সাহেব সহ অনেকেই ফোনে যোগাযোগ রেখেছেন, দাওয়াতে রেখেছেন। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেব সহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সকলেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তির ব্যবস্থা করুক। সকলে বলি আমিন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু
নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করলো, যারা আমার মালিকের হুকুম হাকাম পালন করলো, মন চাই জিন্দেগি যাপন করে নাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন নিজের ইচ্ছা মতো জীবনের সময়গুলো নষ্ট করে নাই। আমার আল্লাহর নিয়ামত বান্দা সব সময় আদায় করত। আমার আল্লাহ রব্বুল আলামিনকে সব সময় রব বলে স্বীকৃতি প্রদান করত। আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিনের মহাত্ম বর্ণনা শুকরিয়া জ্ঞাপন করত। আর মালিকের মসজিদে যখন আইয়া আলাস সালাহ বলতো, মালিকের ডাকে সাড়া দিত। বান্দা সারাদিন রিক্সা চালায়, আর যখন আযানের সময় হয়, যখন আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে যায়, রিক্সার প্যাডেল বন্ধ করে আল্লাহর ডাকে মসজিদে সাড়া দিয়েছি। বান্দা সারাদিন কাজ করার পর আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছিল মালিকের ঘরে 5 বার হাজিরা দেওয়া। ফজরের সময় কনকনে শীত, মুরব্বিরা ঠান্ডার মধ্যে ওযু করতে বড় কষ্ট হয়, তারপরেও কষ্ট করে নামাজ আদায় করে আল্লাহর ঘরে সাড়া দিয়েছি। আল্লাহর ডাকে বান্দা সাড়া দিয়েছি। কত কষ্ট করে হাঁটতে পারে না, তারপরেও আল্লাহর বান্দা মসজিদে চলে আসছে একমাত্র মালিকের ভয়, কবরের চিন্তা, হাসরের চিন্তা। একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন, আল্লাহর ভালোবাসা অন্তরে গাফন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দার মৃত্যুর সময় আমি আল্লাহ বলবো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আসো আসো বান্দা আসো, রবের ডাকে সাড়া দিয়েছো, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য অপেক্ষা করতেছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বানানেওয়ালা কে চিল্লায়া বলেন, আমাদের রব কে চিল্লায়া বলেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই হলো আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বান্দা আমাকে রব বলে তুমি স্বীকৃতি প্রদান করবা। ও হিন্দু ভাই, তুমি 360টা মূর্তির পূজা করো। খ্রিস্টানরা, খ্রিস্টীয় সম্প্রদায় যারা, তারা যিশু খ্রিস্টের পূজা করে। আল্লাহ বলেন, বান্দানা তোমাকে 360টা মূর্তি তারা তোমাকে বানায় নাই, যিশু খ্রিস্ট তোমাকে বানায় নাই। তোমাকে বানানেওয়ালা একমাত্র কে? চিল্লা বলে। যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, সেই আল্লাহর দয়া আছে না নাই? সেই আল্লাহর মায়া আছে না নাই? মাত্র দুনিয়াতে 100 ভাগে 1 ভাগ মায়া আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, আর 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে মা সন্তান বিপদে পড়লে সহ্য করতে পারে না, বাবা সন্তান বিপদে পড়লে সহ্য করতে পারে না। কত মায়া, 1 ভাগ মায়া মাত্র বান্দাদের মধ্যে দিয়ে দিয়েছেন। পশু পাখি তার সন্তানের জন্য কত মায়া, দুনিয়া স্বামী স্ত্রীর জন্য কত মায়া, ছেলে সন্তানদের জন্য কত মায়া। সকল কিছু আল্লাহ রব্বুল আলামিন ভাগ করে সকল মাখলুকাতের মধ্যে দিয়েছেন, আর একটা মাত্র আর 99 ভাগ মায়া আল্লাহর কাছে দিয়েছেন। আল্লাহ চায় আমার বান্দারা যেন সকলে জাহান্নামের কাঁটা থেকে, জাহান্নামের রাস্তা থেকে যেন জান্নাতের রাস্তায় উঠে যায়। আল্লাহ চায় যেন কোনো বান্দা জাহান্নামে না যায়। আল্লাহ চাইবে কি আমাদের ময়দানে কোন একটা উসিলা বানায় বান্দাকে জান্নাতে নিতে। সুবহানাল্লাহ। এই যে আপনারা এখানে বসে আছেন, শীতে কনকনে শীত,
ও পর্দার আলের মা, নওতলার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, খেয়াল করে শুনো, আমার আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে কত নেয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, তোকে যখন আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার আগে তুই ছিলে বান্দা রূহের জগতে। আমি আল্লাহ বলেছি আলাস্তুকি রব্বিকুম, তুমি বলেছো ক্বালু বালা, সেখানে তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছো। আমার আল্লাহ জানে দুনিয়ার মানুষ হলো বেঈমান, দুনিয়ার মানুষ হলো নিম্নকারাম, তারা সেখানে আমাকে রব বলে স্বীকৃতি প্রদান করলো, কিন্তু দুনিয়াতে আইসা সন্তানের মায়ায় পড়িয়া, বিবির মায়ায় পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া, রং তামাশায় পড়িয়া তারা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল দিয়া, যুগে যুগে কিতাব দিয়া আমার আল্লাহ বান্দাদেরকে সতর্ক বানিয়ে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, রূহের জগৎ থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের রেহেমের মধ্যে পাঠাইলাম, মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ তোকে 10 মাস 10 দিন সেখানে লালন পালন করলাম। তোর মা এই 10 মাস 10 দিন তোকে তোর মায়ের পেটে আমি তোর মায়ের নাপাক রক্ত দিয়া আমি তোমাকে বাঁচায়া দিলাম, কিন্তু না, এই নাপাক রক্তটা আমি আল্লাহ তোর মুখে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের নাভির সাথে তোর সাথে সম্পর্ক করে দিয়েছি, কারণ আমি আল্লাহর জবান দিয়া দুনিয়াতে তুই আমি আল্লাহ বলে তুই ডাক দিবি। আমি আল্লাহ তোকে এত মায়া করিয়া তোর মায়ের পেটে আমি আল্লাহ লালন পালন করলাম। 10 মাস 10 দিন পর আবার তোর মা তোকে যখন দুনিয়াতে পদার্পণ করাবি, বিজ্ঞান বলে কোন মা যখন সন্তান প্রসব করে, ওই সন্তান প্রসব করার সময় একজন মা 36 থেকে 37 ডিগ্রি ব্যথা সহ্য করতে পারে, কিন্তু না, একজন মা যখন সন্তান প্রসব করে ওই মায়ের যন্ত্রণা থাকে 47 থেকে 48 ডিগ্রি পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওই মাকে বাঁচায় রাখছে আল্লাহ, তোকেও বাঁচায় রাখছে রে নওতলার মুসলমান। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এই ময়দান কিন্তু আগামীকাল থাকবে না, এত নিয়ামত আমার আল্লাহ তোকে দিয়েছেন। ও পর্দার অন্তরালের মা, এই নওতলার ঘরে ঘরে যেদিন তুমি লাল শাড়ি পইরা, কত মানুষ কত মহিলারা তোমাকে কত সুন্দরভাবে ইস্তেকবাল জানাইলো, কত শরবত খাওয়াইলো, কত আয়োজন করে তোমাকে নতুন বধূ স্বাগত জানাইলো রে মা, এমন একটা দিন আসবে রে মা, যেই দিন এই ঘর থেকে তোমাকে বের করে দিবে পাতলা 5খানা কাপড় দিয়ে রে মা। তোমার সন্তান পিছে পিছে মা মা করবে, তোমার স্বামী কত মায়া কত স্মৃতি তার সাথে জড়িয়ে ছিল, চোখের পানি ফেলবে, ভিতরে ভিতরে কান্না করবে, কাউকে দেখাতে পারবে না। এমন একদিন সময় আসবে রে মা, সবাই তোমাকে বিদায় জানাবে, কত সুন্দর করে বিদায় দিবে আতর গোলাপ পরায়া। ও মা, আজকের মাহফিলের আলোচনা যদি যায় নামাজ বিছায়া শুনে যাও, আর আল্লাহ রাসূলের কথা, কোরআনের কথা, আল্লাহর কথাগুলো সুন্দরভাবে শ্রবণ করো, আমার আল্লাহ বলে বান্দা যখন শেষ পর্যন্ত এই মাহফিলে বৈশা আখির মুনাজাত দিয়া আমি আল্লাহকে খুশি করাইতে পারবে, শেষ পর্যন্ত চোখের পানি ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবি। এখন একজন মা কিভাবে বাঁচলো? বলে এটাও আল্লাহ তাআলার দয়া। কার দয়া? এটাও রবের দয়া। কত নেয়ামত আল্লাহ দিয়েছে, চিন্তাও করতে পারবেন না, এত নেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, তোর মা যখন তোকে দুনিয়াতে পদার্পণ করাবে, কি খাবি তুই? ঠান্ডাও খাইতে পারবি না, গরমও খাইতে পারবি না। ওরে বান্দা,
তোর মায়ের বুকের মধ্যে আমি এমন একটা ফ্লাক্স ফিট করে দিলাম, যেই ফ্লাক্সের দুধ ঠান্ডাও না গরমও না, যেটা দুনিয়ার কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোকে আমি সুন্দর দুইটা হাত দিলাম, সুন্দর দুইটা পা দিলাম, সুন্দর দুইটা চক্ষু দিলাম। কত মানুষ চোখে দেখে না, দুনিয়ার মায়া দেখে না, কত মানুষের হাত নাই, কত মানুষের পাও নাই। আমার আল্লাহ তোমাকে রহম করে, মহাব্বত করে, দয়া করে, ভালোবেসে দুইটা হাত দিয়েছেন, দুইটা পাও দিয়েছেন, দুইটা চক্ষু দান করেছেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোর মায়ের মধ্যে কত মায়া, তোর বাবার মধ্যে কত মায়া। বা সন্তানকে বাবা বলে ডাকলে সন্তান বড় মজা পায়, বাবা বড় মজা পায়, মা বড় মজা পায়। আমার আল্লাহ বলে, তোর মায়ের চাইতে আমার হাজার কোটি গুণ এমন মায়া। তুই যখন আমাকে ডাকো আল্লাহ বলে স্বীকৃতি দাও, তখন আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহার কার কে বাসি বা খুদাবাস। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাহিব আমি তোমারি, তোমাকে পাই বারাসে। গুরিয়ামি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, মসজিদের কোণে করলাম ঠিকানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব আমি তোমারি। এ যুবক দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার রং তামাশায় পড়ে, এ যুবতী বোন কত গুনাহ করতেছো সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে। জাহান্নামের আগুন রে যুবক যুবতী বোন সহ্য করতে পারবো না। জাহান্নামের এক সেকেন্ডের আগুন, জাহান্নামের এক মিনিটের আগুন সহ্য করতে পারবা না। দুনিয়াতে একটা মোমবাতি জ্বালায়া তোমার আঙ্গুলটা মোমবাতির সামনে দাও, এক মিনিটও ধরে রাখার তোমার আমার ক্ষমতা নয়। যারা দুনিয়াতে থাকতে মালিককে মালিককে মানে নাই, মালিকের হুকুম হাকাম মানে নাই, রবকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করে নাই, আমার আল্লাহ বলেন যারা দুনিয়াতে মালিককে মালিক মানছি, যারা আল্লাহকে আল্লাহ মানছি, বলেন তাদের পুরস্কার কি দেওয়া হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা শুধু এতটুকু প্রদান করেছেন আল্লাহ ছাড়া কেউই নাই, দাখালাহুল্লাহুল জান্নাহ, এতটুকুন কালিমা আল্লাহর উপর এনেছেন, আল্লাহ বলেন তাদেরকেও জান্নাতের মধ্যে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের বর্ণনা কেমন বাবারা শুনতে চাননি? আল্লাহর জান্নাতের সর্বশেষ জাহান্নামের গোড়া থেকে যেই আল্লাহর বান্দাকে আল্লাহ তুলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, আমার সর্বশেষ জাহান্নাম থেকে যেই বান্দা রয়ে গেছে এই বান্দাকে জাহান্নাম থেকে উঠাও। বলবে ফেরেশতারা রে, দেখো আমি বান্দার সাথে কেমন মজা করি।
আল্লাহ বান্দার সাথে মজা করতেন। চেয়ারম্যান সাহেব বুঝছেন, আল্লাহ রাসূলও সাহাবায়ে কেরামের সাথে মশকরা করতেন। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মশকরা করতেন, বলতেন যে খেজুর দিছে, খেজুর সামনে। তো আল্লাহ রাসূল বলতেন যে কে কয়টা খেজুর খাইছে গণ। তো আল্লাহ রাসূল দেখতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাইতেছে আর সামনে ফালাইতেছে। তো বলতেছে দেখো সবচেয়ে বেশি খেজুর খাইছে আলী। মশকরা করতেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আবার তার শ্বশুরকে বলতেন যে দেখো আমার শ্বশুর বিসি সহ খেয়ে ফেলছে। এইভাবে মশকরা করতেন। তো আল্লাহ সেই বান্দার সাথে শেষে মজা করবে, বলে দেখো আমার বান্দার সাথে আমি কেমন করি। বান্দাকে যখন জাহান্নাম থেকে উঠাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা বান্দাকে জাহান্নামের গোড়া থেকে উঠাও। জাহান্নাম থেকে উঠায় একটা গাছের নিচে রাখবি। বান্দা বড় মজা পাইবে বাতাস। বান্দা মজা পাওয়ার পর দেখবে সামনে আরেকটা বিশাল বড় গাছ। আল্লাহর কাছে বলবে আল্লাহ কি সুন্দর সামনে আরো দেখা যায়, আরেকটু সামনে নিয়ে দেন না। তো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে আরেকটু ওই গাছটার কাছে নিয়ে দেন, আমি আর আপনার কাছে কিছুই চাইবো না, একবারে কসম কাইটা বলছি। আল্লাহ জাহান্নাম থেকে উঠাইছেন, শুকরিয়া গাছের নিচে রাখছেন, শুকরিয়া আল্লাহ ওই গাছটার সামনে নিয়ে দেন। বলবে আর তো কিছু চাইবা না। আল্লাহ বলবেন সামনে যাইতে চাই। বলবে এটাই তোমার শেষ, তোমার ওয়াদা তুমি কয়বার ভঙ্গ করছো। তো আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার মনের খবর জানে কি জানে না, বলে জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়াই বান্দাকে আরেকটু সামনে নিবে। আরেকটু সামনে নেওয়ার পর বান্দা দেখবে জান্নাতের ভিতরে নিয়ামত। যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ঘর তৈরি করেছে, হাদিসের মধ্যে পাওয়া যায় মান বানা লিল্লাহি ওয়া মান বানানাল্লাহু ফিল বাইতিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। বললে ভিআইপি ব্যবস্থা তাদের জন্য। এই যে আপনাদের নওতলা পশ্চিম পাড়া জামে মসজিদ হওয়ার জন্য কত মানুষ কত টাকা দিয়েছেন, কত মহাব্বত করে মসজিদকে ভালোবেসে। বলে কিয়ামতের ময়দানে তাদের পুরস্কার হবে। সাধারণ জান্নাতীরা জান্নাত পাবে, কিন্তু জান্নাতের ভিতরেও ভিআইপি ব্যবস্থা থাকবে, যেগুলো শুধু আল্লাহর ঘরের জন্য যারা দান করেছেন জান্নাতের ভিতরে তাদের জন্য ভিআইপি এক্সট্রা ঘরের ব্যবস্থা আল্লাহ রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা দুনিয়াতে শুধু আপনি একটা ইটা দান করছেন মসজিদে, বেশি কিছু দেন নাই, তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করা হবে। 2 টাকা 5 টাকা মসজিদে দান করছেন মোহাব্বত করে ইখলাসের সহিত, তার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। তো বলতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত দান করছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না রে গোলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মানুষের আবার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পর মানুষ কবর পথের যাত্রী হয়ে যাবে, ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। আজকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার সঙ্গে আমার কোনো মা যাবে না, বাবা যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। যেই বন্ধুকে ছাড়া আড্ডা জমতো না, সেই বন্ধুও বলবে আমার সময় নাই। তার জানাজার নামাজ কবর পর্যন্ত যাওয়া, জানাজার নামাজ পড়ে চলে যাবে, বাইক দিয়ে চলে যাবে, কবর পর্যন্ত যাওয়ার তার সুযোগ হবে না, বলে সময় নাই। সব কিছু দুনিয়ার ধোঁকা, দুনিয়াটাই পুরাটাই ধোঁকা। আর এই ধোঁকার আর মায়ার জালে যারা পড়েছি তারাই আল্লাহকে ভুলে গিয়েছি। আর আল্লাহকে যারা ভুলছি আল্লাহর কবরে তারা পার পাবে না। বুজুর্গানে কেরামরা বলতেন আমার মাওলার কবরে যে যাইবা, মাওলাকে রাজি করায়া মাওলার কবরে যাইও। বলেন ঠিক কিনা? কারণ এই কবর কিন্তু ভালো জায়গা না, কবর কিন্তু ভালো জায়গা না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই কবরের বর্ণনা করতে লাগলেন। কবরের কেমন বর্ণনা? আল্লাহর রাসূল বলেন, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করে নাই, যারা রবকে রব বলে স্বীকৃতি প্রদান করছি, যারা আল্লাহর হুকুম আহকাম মেনেছি, তাদের জন্য কবরে কয়টা প্রশ্ন হবে? চিল্লা বলেন। 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের জবাব, তোমার রবের পরিচয় দাও, রবের পরিচয় দাও, তোমার রবকে, রবের পরিচয় দাও। মান রব্বুকা, রবের পরিচয় দাও। সেদিন যারা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করে নাই, যারা আল্লাহকে স্বীকার করেছেন মালিক, দুনিয়াতে কখনো আপনার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করি নাই। আপনি সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি হলেন এই আলামিনের রহম, আলামিনের রব, যিনি হলেন এই জগতের রব। আর রহমানির রহিম, তিনি হলেন রহমান আর রহিম। কারণ রহমানের দয়া বান্দা দুনিয়াতে পাবে, আর রহিমের দয়া আল্লাহ তাআলা হাসরের মাঠে পাবে। রহিমের দয়া কেমন বলেন? দুনিয়াতে থাকতে বেঈমান যারা ঈমান আনে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় নাই, বলে আল্লাহ বলতে দুনিয়াতে কিছুই নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়া হলো আনন্দের জায়গা, যারা এই কথা বলছে, বলেন বেঈমান যেই কবরে, বেঈমান যেই পানির মাছ খায়, ঈমানদারও সেই পানির মাছ খায়। বেঈমান যেই রাস্তা দিয়া চলে, ঈমানওয়ালাও সেই রাস্তা দিয়া চলে। বেঈমান যেই জায়গায় যায়, ঈমানওয়ালাও সেই জায়গায় যায়। যেই বান্দা ফজর জামাত আদায় করে না, আমার আল্লাহ 7টা 8টা বাজে কখনো তাকে নাস্তার টেবিল থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, বলেন ঠিক কিনা? যারা জোহর পড়ে নাই, আমার আল্লাহ জোহরের সময় খাবার টেবিল থেকে কখনো বের করে দেয় নাই। যারা আসর পড়ে নাই, যারা মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, রাতের খাবার টেবিল থেকে আমার আল্লাহ কখনো তাকে তাড়ায় দেয় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এটা হলো আমি রহিমের দয়া। আমার আল্লাহ চায় বান্দা কখন আমাকে ডাকবি। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, বান্দা ডাক। তুই যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করো, যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে আইসা গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আমি মালিকের কাছে ক্ষমা চাও, আর গভীর রাতে যখন দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মানুষের কাছে একবার যখন চায়, 2 বার চায়, 3 বারের সময়ে দুনিয়ার মানুষ বেজার হয়, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমার কাছে চাও, আমি কখনো বেজার হই না। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা না চাইলে আমি আল্লাহ বেজার হই। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সারাদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম, সারাদিন আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর কাছে চাইলাম, কিন্তু রাতের এমন একটা সময় আছে, এই যে এত বড় রাত, ঘুমাইতে 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 পিঠ ব্যথা হয়ে যায়, বলেন ঠিক ঠিক কিনা? এত বড় রাত, ঘুমাইতে ঘুমাইতে ঘুম যেন শেষ হয় না। আল্লাহ রব্বুল আলামিনের জমিনের মধ্যে এমন কতগুলো বান্দা আছে রে, যেই বান্দাগুলো রাতের যখন
যখন 1/3 চলে যায়, তারা রাতের বেলা ঘুমায় না, তারা আমার আল্লাহকে ডাকার জন্য গভীর রাতে যায় নামাজ বিছায়া যায়। বলেন ঠিক কিনা? এমন বান্দারা আল্লাহর কাছে চায়, আর আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহ বলেন, বান্দা ওই সময় আমি স্বয়ং তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। ওই সময় আমি তোমাকে স্বয়ং প্রথম আসমানে আইসা তোমার কাছে চলে আসি, আর তোমার সকল চাওয়া পাওয়াগুলো আমি তখন পূরণ করে দেই। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? হ্যাঁ, আল্লাহর গুণগান শুনলে, আল্লাহ তাআলার নেয়ামতের বর্ণনা করলে, আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াতের এই পৃথিবীতে অসংখ্য নেয়ামত যে আল্লাহ দিয়েছেন, এটা কোনো মানুষ অস্বীকার করতে পারবে? বলেন, অস্বীকার করতে পারবে? এই টের বান্দা কবরে যাওয়ার পর পাবে। কেমন মাইর দিবে ফেরেশতারা, চিন্তাও করতে পারবে না। কিভাবে টের পাবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে বলবে, কত জায়গায় রে তোরে ডাকলাম আমি, কত ইমাম প্রতি সপ্তাহে জুমার খুতবায় তোরে বুঝাইলো, মাহফিলে কত আলেম তোরে হাতে পায়ে ধরে বুঝাইলো, কত জায়গায় তোকে ডাকলাম, কিন্তু তুই আমার ডাকে সাড়া দাও নাই। বান্দা বলবে, আল্লাহ একটি বারের জন্য আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আপনার হুকুম ছাড়া ভিন্ন কোনো মতকে, ভিন্ন কোনো আদর্শকে আমি গ্রহণ করব না। সেদিন আর সুযোগ থাকবে? বলে, আরে দুনিয়াতেই তো কত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নেতার দিকে তুমি তাকাও, স্বার্থের জন্য কোন নেতা, কোন নেত্রীর পিছনে কেউ ঘুরে না। বলেন ঠিক কিনা? সব স্বার্থ। বলে তাদের দিকে তাকাও তুমি, স্বার্থের জন্য কেউ দুনিয়াতে এক পাও অগ্রসর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেমন রব, আমার মধ্যে কোনো স্বার্থকতা নাই। আমি চাইবো বান্দা তোর কোনো উসিলা তালাশ করে আমি পাই কিনা। আমি আল্লাহ চাইবো কিয়ামতের ময়দানে তোর নফল ইবাদত, ফরজ ইবাদত পাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নফলের পৃষ্ঠাগুলো খুলতে থাকবো, নফল ইবাদতগুলো খুলতে থাকবো। বান্দা তোর ফরজ ইবাদতের ঘাটতিগুলি আমি আল্লাহ নফল ইবাদত দ্বারা পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা মালিকের কাছে যদি চায়, মালিক কেমন খুশি হয়। বলে দুনিয়ার গোয়েন্দা বাহিনী যারা, পুলিশ যারা, র‍্যাব যারা, তারা দুনিয়ার গোয়েন্দাদেরকে খুঁজে, দুনিয়ার আসামিদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ আসামিদেরকে খুঁজে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করার জন্য। কেমন মাফ করে আমার আল্লাহ? বলে দুনিয়ার গোয়েন্দারা যখন কোনো আসামিকে ধরে, তার পিছনের যত অপকর্ম আছে, তার পিছনের যত চুরি আছে, পিছনের যত ডাকাতি আছে, পিছনের যত মামলা আছে, সব কিছু মিডিয়ার সামনে, তার সামনে তুলে ধরে। বলেন ঠিক কিনা? কি চেয়ারম্যান সাহেব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেমন রব? বলে বান্দার গুনাহ যখন আল্লাহ তাআলা মাফ করে, বান্দার পিছনের গুনাহ তো মাফ করে, বান্দার গুনাহগুলিকে নেকি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার গুনাহগুলিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এটা হলো সেই মহান মালিক, এটা হলো সেই মহান আল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকবো কি ইনশাআল্লাহ? বলেন, ডাকতে পারবো তো আল্লাহকে? একটা জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। আপনার বান্দাগুলো এই নওতলা পশ্চিম পাড়া এই জামে মসজিদের মাহফিলের মধ্যে মালিক কত কষ্ট করে, কত দিন আয়োজন করেছে এই কোরআনের মাহফিল, আর এইখানে বসে শুধু তারা আপনাকে চায়, দুনিয়ার আর কোনো কিছুই চায় না। তারা চায় এই মাহফিল থেকে যদি একটা মানুষ হেদায়েতের দরওয়াজা পায়, তাহলে এই মাহফিলটা সার্থক। বলেন ঠিক কিনা? এটা হলো বুজুর্গানে কেরামের আলামতের মধ্যে পাওয়া যায়। বুজুর্গানে কেরাম, একজন বুজুর্গ ছিলেন যার নাম ছিল আব্দুল কাদের জিলানী। কি ছিলেন? সবচাইতে বড় বুজুর্গ। আরেকজন ছিলেন খাজা মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আরেকজন বুজুর্গ ছিলেন বাইজিদ বুস্তামি। কে ছিলেন? বাইজিদ বুস্তামির জামানায়
বাইজিদ বুস্তামি যে এলাকায় থাকতো, বাইজিদ বুস্তামির কানে খবর আসলো তোমার এলাকার মধ্যে একজন যুবতী নারী তোমার এই এলাকাটাকে নষ্ট করতেছে অপকর্ম করে, তোমার কি খবর নাই? ও বাইজিদ, বুজুর্গ বাইজিদ এই খবর শুনে তার টেনশন বেড়ে গেল, টেনশন বেড়ে গেল। বুজুর্গ বাইজিদ টেনশন বেড়ে গেল। রে যুবক, দিলের কান দিয়া শুনলে যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলের মা, আজকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, কালকে আপনার 2 দিন হয়ে যাবে, পরশু দিন 3 দিন হয়ে যাবে, 4 দিন পর আপনাকে আর কেউ মনে রাখবে না। এ যুবক ভাই, কত যুবকের লাশের খবর পাওয়া যায়, কত যুবক এখান থেকে বাইকে বিশ্ব রোড গিয়েছি, সেখানের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর খবর পাওয়া যায়। বাইজিদ বুস্তামির খবর শোনা যায়, তার এলাকার মধ্যে যুবতী এলাকাটাকে নষ্ট করতেছে অপকর্ম করে। আর বাইজিদ বুস্তামি খবর পেয়ে চলে গেলেন। ওই যুবতী মহিলা এক রাতের বিনিময়ে 40 দিরহামের বিনিময়ে তার শরীর বিক্রি করে। বাইজিদ বুস্তামি খবর পাওয়ার পর চলে গেলেন। যাওয়ার পর তার ঘরের দরওয়াজার সামনে বসে আছি। তার একটা কাজের মহিলা ছিল, মহিলাকে বলে, তোমার ম্যাডাম কোথায়? বলেন ম্যাডাম ভিতরে। বলে তোমার ম্যাডামকে বলো বাইজিদ বুস্তামি আসছি, তোমার সাথে 40 দিরহামের বিনিময়ে 1 রাত তোমার সাথে কাটাবি। ওই মহিলা চিন্তা করলো, এত বড় বুজুর্গ, বুঝলাম না এ কি আজীব বুজুর্গ, কি আজীব হুজুর, কি আজীব মোল্লা, জীবনে তো আর পাইলাম না। ওই যুবতী মহিলা ডাইকা বললেন, তোমার সাথে বাইজিদ দেখা করতে চায়, বলো ডাকো। বাইজিদ তাকে ডাকলো, ভিতরে চলে গেল। বলে যুবতী মহিলা, তুমি একটু পর্দার আড়ালে চলে যাও, আজকে রাতে আমি তোমার কাছে 40 দিরহামের বিনিময়ে কাটাতে চাই। বাইজিদ 40 দিরহামের পোতলা দিয়া বলে, নাও, তোমার কাছে 40 দিরহামের পোতলা দিয়ে দিলাম। বাইজিদ বলে, পর্দার আড়ালের যান, অন্য যুবকরা আসলে টাকার বিনিময়ে তুমি যা বলতা তা করতা? বলে হ্যাঁ তা করতাম। বলে আজকে রাতের বিনিময় তোমার কাছে আমি চাই, আজকে রাতে আমি যা বলি তুমি তা করবা কিনা? বলে হ্যাঁ করব। বলে পর্দার আড়ালে চলে যাও, পর্দার আড়ালে গিয়া আমার কথাটা একটু খেয়াল করে শোনো, যাও অজু করে আসো। অজু করে আসলো। বাইজিদ তার কাছে একটা জামা ছিল পুত পবিত্র, এই জামাটা তাকে দিল। বলে এই জামাটা পড়ো। এই জামাটা পড়ার পর বলে এই জামা চলবে না, এই জামা চলবে না, ভালো একটা কাপড় পরিধান করো। বাইজিদ তাকে ভালো একটা কাপড় পরিধান করতে বললেন, সে তাই শুনল। শোনার পর বাইজিদ বলল, ও মহিলা, ও যুবতী বোন, কতদিন হলো রে আমি মালিকের সামনে তুমি দাঁড়াও না রে, কত রাত কত পুরুষের সাথে কাটাইলাম, কত রাত গুনাহের কাজে কাটাইলাম, কতদিন হয়ে গেল মালিকের সামনে দাঁড়াও না, একটু মালিককে আজকে রাতে সেজদা করো। চোখের অজান্তেই জল পড়ে গেল, চোখের পানি পালায় দিল। চোখের অজান্তে যখন দাঁড়ায় গেল নামাজ পড়ার জন্য, আর বাইজিদ বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহিলাও পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়ল, সূরা ইখলাস পড়ল, রুকুতে গেল, সেজদা গেল। বড় বড় রুকু হইতেছে, বড় বড় সেজদা হইতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে বড় বড় সেজদা করতেছে। বাইজিদ দেখতেছে ওই মহিলা বড় বড় সেজদা হইতেছে, যেই মহিলা সারা দুনিয়ার যুবকদের সাথে রাত কাটাইতো, এই যুবক বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে অন্য রুমে চলে গেল, আর আল্লাহর কাছে বলল, রে আল্লাহ, আমি বাইজিদের কাজ ছিল এই মহিলাকে ভালো করা, আমি বাইজিদের অপেক্ষা ছিল এই মহিলাকে দিনের পথে আনা, আর আল্লাহর কাছে কাঁদতেছি। মহিলা নামাজ পড়তে পড়তে 2 রাকাত শেষ, পিছন দিকে সালাম ফেরায় দেখে বাইজিদকে আর খুঁজে পাওয়া যায় না, বাইজিদকে কোথায় আর পাওয়া যায় না। এবার মহিলা সুরাব চতুর্দিক থেকে ঘর কুসলনে যুবক,
কোথায় থেকে আসলো যুবক? আজকে আমাকে আল্লাহর পথে নিয়ে এসেছে। গিয়ে দেখে বাইজিদ অন্য রুমে আল্লাহর কাছে কান্না করতেছে, রে আল্লাহ, আপনি তাকে দ্বীনের পথে নিয়ে নেন, আপনার বান্দী হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাইজিদের দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই অসভ্য খারাপ মহিলাকে আল্লাহ তাআলা আল্লাহর রহমতে, তার বরকতে, দয়ার বরকতে, আলেমদের সোহবতে একদিন সে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা আয়োজন করছেন, এই আয়োজনের পিছনে মাত্র একটা মানুষ যদি এখান থেকে একটা আমল করে, তাহলে একটা আমলই আজকের এই বয়ান সাকসেস। বেশি মানুষের প্রয়োজন নাই। জান্নাতে বেশি মানুষ যাবে না কম মানুষ যাবে? বলেন তো, জান্নাতি সংখ্যা বেশি না কম? ফার্স্ট ক্লাসের সংখ্যা, যারা ফার্স্ট ক্লাস টিকিট কাটে, এদের সংখ্যা কম হয় না বেশি হয়? অল্প মানুষ হয়। আপনারা এখানে যারা আছেন দেখবেন ডেকেতে, ওই আমরা চাঁদপুর থেকে যখন ঢাকায় যাই তখন ওই লঞ্চের মধ্যে যারা ফার্স্ট ক্লাস ভিআইপি, এদের জন্য আলাদা ব্যবস্থা, এরা অল্প মানুষ থাকে। আর যারা ডেকেতে বসে এরা সমানে বসে। এই জন্য আপনারা অল্প মানুষ, কিন্তু হ্যাঁ আপনারা ভিআইপি অবস্থায় আছেন। চেয়ারম্যান সাহেব বলে দিয়েছে আপনারা ভিআইপি অবস্থায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে আপনারা এই শীতের মধ্যে বসে আছেন, এটাকে আল্লাহ কি দেখতেছে না? বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা যদি ক্যামেরা করে কিয়ামতের ময়দানে ছেড়ে দেয়, বলবে তোর কোনো আমল আমি আল্লাহ কবুল করি নাই। আবেদ 500 বছর ইবাদত করছে, মৃত্যুর পর আবেদকে বলল, আবেদ তুমি কি 500 বছরের বিনিময়ে জান্নাত চাও, না আমি আল্লাহর দয়ায় জান্নাত চাও? আবেদ তো ইবাদত করছে 500 বছর, ভিতরে একটা ঠেলা আছে। আবেদ বলবো, আল্লাহ এত বছর ইবাদত করলাম, আমার ইবাদতের বিনিময় আমি জান্নাত চাই। এই আবেদের কথাই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যাও যাও আবেদকে জাহান্নামের সামনে নিয়ে যাও। জাহান্নামের গোড়ায় যখন নিল, জাহান্নামের তাপ ভয়াবহ আগুনে আবেদের কলিজা পর্যন্ত শুকায় গেল। আবেদ লোক বলবো, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বলে, আবেদ পানি দিতে পারি, তোমার বিনিময়ে 500 বছরের ইবাদত আমাকে দিতে হবে। আবেদ বলবো, আল্লাহ নিয়ে যান, তারপরেও এক গ্লাস পানি আমাকে দেন। আবেদ পানি খাইলো, পানি পিপাসা মিটাইলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, কিসের বিনিময়ে জান্নাত চাও? আবেদ বলল, মালিক আমি আপনার দয়ায় জান্নাত চাই, আপনার মায়ায় জান্নাত চাই। আমার ইবাদত দিয়ে, এই ছেড়া ফাটা ইবাদত দিয়ে আপনার জান্নাত পাওয়া সম্ভব না। এই জন্য বান্দা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামকে বলবে, জাহান্নাম, জাহান্নাম চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে, আল্লাহ আপনার গুনাহগার বান্দাদেরকে আমার মধ্যে দাও, আপনার গুনাহগার বান্দাদেরকে আমার মধ্যে দাও। ওইদিকে জাহান্নাম বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। হাসরের মাঠ থর 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 করে কাঁপবে আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ও দুনিয়ার রাজা বাদশারা কে আছো, আসো আজকে আমার সামনে কে দাঁড়াবার মতো আছো? সব নবীরা ইয়া নাফসি বলবে। আল্লাহ বলবে, দুনিয়াতে যারা নেতা সেজেছো, দুনিয়াতে যারা নিজেদেরকে দম্ভ ভরে হেঁটেছো, কত মানুষের মাথায় বাড়ি দিয়েছো, জুলুম করেছো, কত মানুষকে অন্যায়ভাবে মেরেছো, কত মানুষের হক নষ্ট করেছো, আজকে আসো এক একটা পাই পাই করে হিসাব তোমাদের থেকে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে হাসরের জমিনটা তামার জমিন হয়ে যাবে। কারো কারো ঘাম এক হাঁটু, কারো কারো এক বুক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে। সকল নবীরা বলবে, আয় আল্লাহ, ইয়া নাফসি করবে, নিজের চিন্তা সকল নবীরা করবে। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার নবী সেদিন বলবে, উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত
এ যুবক আজকে নবীজির আদর্শ মানো নাই, নবীজির আদর্শ মানো নাই, নবীজিকে চিনো নাই, নবীজিকে চিনো নাই। আমার নবী ছাড়া তোমার জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলবে না, আমার নবীজির শাফায়াত ছাড়া তোমাকে জান্নাত দিবে না আমার আল্লাহ। সেদিন আমার নবীজি জান্নাতের মধ্যে দাঁড়াবে, একবার যাবে জাহান্নামের গোড়ায়, আবার যাবে পুলসিরাতের গোড়ায়, আবার যাবে মিজানের গোড়ায়। আল্লাহ বলবে নবীজি আপনি চিন্তা করবেন না, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে কত কষ্ট দিলাম, আপনি কত কষ্ট করেছেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আরবের জমিনের মানুষগুলো আপনাকে কত কষ্ট দিয়েছে, আপনাকে চিনে নাই, আপনাকে বুঝে নাই। আজকে আপনাকে আমি পাওয়ার দেয়া দিলাম, একমাত্র সুপারিশকারী হিসাবে একমাত্র আপনি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ্ধ হামারো এ জমিন। ওগো নবীর উম্মতেরা সবাই আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা সবাই আজি দিশাহারা। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবি ফুলসিরাত মিজানি, নবী বিনে কে তরাবি ফুলসিরাত মিজানি। নবী বিনে ফুলসিরাত মিজান পার হওয়া যাবে কিনারে যুবক? আজকে নবীজির দাড়ির মধ্যে প্রতিদিন, প্রতি শুক্রবার, সপ্তাহে একদিন, মাসে একদিন নবীজির কলিজায় আমরা আঘাত দিতেছি, বলেন ঠিক কিনা? এ যুবক, তোমার মতো কত যুবক আজান দিলে 5 ওয়াক্ত নামাজে যায়, তোমার মতো কত যুবক দাড়ি রাখতেছে, টুপি পড়তেছে, তোমার মতো কত যুবক পাঞ্জাবি পায়জামা পরে হাঁটতেছে। আজকে তুমি কেন পারতেছো না রে যুবক? তোমার কপাল মনে হয় পড়ে গেছে রে যুবক। আয় আয়, নবীজির সুন্নতের আদর্শ গলায় লাগাও, নবীজিকে ভালোবাসো, নবীজির মহাব্বত অন্তরে ঢুকাও। আশা করা যায় আল্লাহর নবীজিকে আমাদের বন্দারে উম্মত বলে তোমাকে সাক্ষ্য প্রদান করবে, উম্মতি উম্মতি বলে তোমার সাথে জান্নাতে নিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি তুমি আমাকে পাইতে চাও তাহলে একমাত্র মাধ্যম হবে আমার নবী। আমার নবীর আদর্শ গ্রহণ তোমাকে করতে হবে। নবীজির আদর্শ যারা গ্রহণ করবে না গো, নবীজির আদর্শ যারা মানবে না গো, আল্লাহর নবীজি বলেন দুনিয়াতেও তাদের বিপদ, আখিরাতেও তাদের বিপদ হয়ে যাবে। তারা কিছুতেই পার পাবে না। জাহান্নামের গোড়ায়ও তারা বারবার জাহান্নামের গোড়ায় গিয়া তারা কাউকে খুঁজে পাবে না, জাহান্নামের মধ্যে পড়ে যাবে তারা। আমার নবীজি একদল লোককে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে ফেরেশতারা পর্দা ফালায়া দিবে, বলবে যারা দুনিয়াতে ছিল এরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার সুন্নতের পাবন্দি ছিল না, এরা সুন্নত আদায় করে নাই, এরা আপনাকে উপেক্ষা করে নিজের মন মতো জীবন গড়েছে, এদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে কি বলে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এখানে এমন কেউ নাই যে যারা জান্নাতের আশা করি না, বলেন ঠিক কিনা? জান্নাতে যদি যেতে হয় তাহলে জান্নাতের কাজ করতে হবে কি হবে না? বলেন, জান্নাতের কাজ করতে হবে। সুদ খেয়ে কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ না পড়ে বেপরদায় চলে? চেয়ারম্যান সাহেব বলল আমি যখন আসতেছি আমাকে দেখেও চিনে না, নতুন মানুষ আপনাদের এলাকায়, ঠিক কিনা?
তো আসতেছি অটোতে, কেউ চিনেও না আমাকে, অটো সাইড দিচ্ছে না, রাস্তায় এত জ্যাম। এই ভিতরে ঢোকার পরে ওই যে চেয়ারম্যান সাহেব বলছে, আমি খেয়াল করছি অনেক মহিলা, এমন অবস্থা হয়েছে যে এই এদের কারণে ভিতরে ঢোকা যায় না। এই ওয়াজ মাহফিল এগুলো হয় হেদায়েতের উদ্দেশ্যে। চেয়ারম্যান সাহেব বলছে যে না, আমি যখন গিয়েছি বলেছি, এরা বুঝেছে, পরে সবাই ভাগছে ধমক টমক দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করছে, সৃষ্টি করার পরে বলে অহেতুক তোমাকে আমি সৃষ্টি করি নাই, কিছু কাজ দিয়েছি, কাজ। মাঝে মাঝে তুমি মাহফিলে যাইবা, মাঝে মাঝে মসজিদে যাইবা, মাঝে মাঝে তাবলিগে যাইবা, মাঝে মাঝে রাতের অন্ধকারে উঠে নামাজ পড়বা, মাঝে মাঝে দান সদাকাত করবা। এগুলোই তো আল্লাহ তাআলার গোলামি, বলেন ঠিক কিনা? বান্দা আছে আর বান্দেগি নাই, নবীর উম্মতের অভাব নাই, কি সুন্নতের বড় অভাব, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছে যে জান্নাত তাদেরকে দেওয়া হবে যারা আমি আল্লাহকে চিনেছে, আল্লাহকে মেনেছে। অর্থাৎ যে যাকে চিনে সে তাকে মানে, বলেন ঠিক কিনা? বিধর্মী যারা আছে, যারা ঈমান আনে নাই, তারা আমার আল্লাহকে চিনে নাই, তারা আমার আল্লাহ কি করে নাই, চিনে নাই। আল্লাহর এত কুদরত তার সামনে আসার পরেও সে আল্লাহর কুদরতের অস্বীকার করতেছে, অবহেলা করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তিন দল ব্যক্তি থাকবে, যারা থাকবে বিনা হিসাবে জান্নাতি, যারা থাকবে বিনা হিসাবে জাহান্নামী, আবার যারা গুনাহ করছে নেকিও করছে তাদের হিসাব নিকাশ হবে। বিনা হিসাবে জাহান্নামী তারা হবে যারা ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই। আচ্ছা বলেন তো হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে না? স্বয়ং আল্লাহর রাসূলের চাচাও তো হেদায়েত পায় নাই, বলেন ঠিক কিনা? অথচ ওমর আরবের জমিনের মধ্যে বড় দাপুটওয়ালা লোক ছিলেন, আমার নবীর ওমরের জন্য দোয়া করেছেন, আল্লাহু তাআলা আনহুর জন্য আর আবু জাহেলের জন্য দোয়া করেছেন। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই আবু জাহেল না হয় ওমরকে তুমি ইসলামের পথে কবুল করো, কারণ তারা যদি ইসলামের পথে আসে তাহলে আরবের জমিনের মধ্যে ইসলাম প্রচার করতে বড় সহজ হবে, মানুষদেরকে ঈমানের পথে ডাকা বড় সহজ হবে। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আপনাদের চেয়ারম্যান সাহেবের অনেকক্ষণ আলোচনা হলো, ওনার বাসায় খাবার খেয়েছি, বড় মহাব্বত করেছেন, আলেমদেরকে ভালোবেসেছেন। কিন্তু ওমর আর এই আবু জাহেল এই দুইজন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর নবীজি চাইছে যে তারা যেন ইসলামের ছায়াতলে আসে। তারা আসলে কি হবে? ইসলাম প্রচারে সহজ হবে। চেয়ারম্যান সাহেব বলছে যখন করোনা ছিল তখনও আমার এলাকায় কখনো ওয়াজ মাহফিল বন্ধ হয় নাই, ঠিক কিনা? হ্যাঁ, অত সারা বাংলাদেশে বন্ধ। তো আল্লাহ রাসূল চাইছিল যে ওমর যদি ইসলাম গ্রহণ করে তাহলে আরবের কোন বেঈমান ওমরের সামনে দাঁড়াবার সাহস পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের গভীরে আমার নবী দোয়া করছে, আমার তলোয়ার নিয়া নবীর কল্যাণের জন্য যাইতেছি। পথিমধ্যে দেখা তার বোন জামাইয়ের সাথে বলে, ওমর কোথায় যাও? বলে নবীজির মাথা আনার জন্য যাচ্ছি। ওমর চলে গেলেন, যাওয়ার পর দেখতেছেন তার বোন ভাগিনী সবাই, তার ভগ্নিপতি সবাই কোরআন তেলাওয়াত করতেছে। এমন ভাবে তাদেরকে প্রহার করলো, এমন ভাবে তাদেরকে মারা আরম্ভ করলো, তারা রক্তাক্ত হয়ে গেল, জমিনে পড়ে গেল। তারপরও তারা জবান থেকে আল্লাহ ডাক সরাইতে পারে নাই, আল্লাহর কালামের ডাক সরাইতে পারে নাই। বলল এটা আবার কেমন কালাম? যেই কালাম ওমর শুনে হৃদয়ের মধ্যে বড় আঘাত লেগে গেল, মজা পায়া গেল। বলে এটা কার কালাম? আল্লাহর কালাম। বলে আমাকে নবীর কাছে নিয়ে যাও। নবীর কাছে ওমর তলোয়ার নিয়ে হাজির। নবী প্রথম ভয় পেয়ে গেলেন, বলে ভয় পাওয়ার চিন্তা নাই। রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওমর ইসলামের পথে চলে আসছে। বলে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। এবার ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায় গেল। আল্লাহর নবীকে বললেন, নবীজি আমি বাইতুল্লাহর মধ্যে চলে যাই, তলোয়ার নিয়ে দাঁড়ায় যাই। এই আরবের জমিনের মধ্যে ঘোষণা দিয়া দেই, যারা আমার তলোয়ারের সামনে আসবে
যারা নিজের সন্তানকে যারা শহীদ করতে চাও, যারা নিজের স্বামীকে যারা বিধবা করতে চাও, যারা নিজের স্বামী হারাইতে যাও, সন্তান হারাইতে চাও, তারা ইসলামের বিরোধিতা করবা, আমার তলোয়ারের সামনে তারা যেন না আসে। এবার ওমর ইসলামের পথে দাঁড়ায় গেলেন। আল্লাহ রসুল তার জন্য দোয়া করছে, সে মানছে, সে জানছে না যে এই নবী হলো সত্য নবী, কিন্তু আবু জাহেল সে জানছে আল্লাহর নবী সত্য নবী, কিন্তু মানে নাই। কি করছে? জানছে সত্য নবী, সে যদি নবীকে নবী মানতো, স্বীকৃতি প্রদান করত, তাহলে তার দাপট চলে যাইত। সে চিন্তা করতো তার প্রতিপত্তি থাকবে না, তার পাওয়ার থাকবে না। এই জন্য সে কি করছে? আল্লাহ রসুলকে নবী বলে স্বীকৃতি প্রদান করে নাই। তা আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকৃতি প্রদান করে নাই, এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। আর যারা আল্লাহকে স্বীকৃতি প্রদান করছে, আবার শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছে। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করার পর আবার কোন আলেমের বয়ানে, কোন আপনাদের ইমাম সাহেবের জুমার দিন বয়ান করছে, যারা গুনাহ করবে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। একটা গুনাহ করবে, দুইটা গুনাহ করবে, তাদের অন্তরে দাগ পড়ে যাবে। তারা ভালোটাকে ভালো চিনবে না, ভালো কাজকে ভালো মন্দ বুঝবে না। বলেন তাদের জন্য ব্যবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের যুবকের খবর তোমরা শুনছো রে যুবক। বনি ইসরাইলের এক যুবক, এমন কোন গুনাহ নাই এই যুবক করে নাই। যুবক এমন গুনাহ করে নাই, এমন কোন দুনিয়াতে গুনাহ নাই এই যুবক গুনাহ করে নাই। যুবক গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে, বনি ইসরাইলের লোকেরা বলল, এই যুবক যদি এই এলাকায় থাকে এলাকাটা নষ্ট হয়ে যাবে। সবাই তাকে তাড়ায় দিল। যুবক গহীন জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পর যুবক সেখানে যাওয়ার পর বলল, আমার দেশের মানুষগুলো আমাকে তাড়ায় দিল, আমার দেশের মানুষগুলো আমাকে তাড়ায় দিল। আরে আমার মধ্যে একটু যদি বুদ্ধি আসতো, আমার মধ্যে একটু যদি বুঝ আসতো। যুবকের মাথায় এমন বুদ্ধি আসলো, সবাই যখন আমাকে তাড়ায় দিছি, কিন্তু আমার সাথে একমাত্র আমার আল্লাহ তো আছে, আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে যুবক রাতের অন্ধকারে যখন দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেল, রাতের অন্ধকারে যুবক আল্লাহর কাছে চাইল, রে মালিক এমন কোন গুনাহ নাই রে আল্লাহ আমি করি নাই। আমার গুনাহের কথা যদি আমার মা জানতো আমাকে সমাজ থেকে তাড়ায় দিত। আমার গুনাহের কথা যদি আমার বাবা জানতো আমাকে ঘরে জায়গা দিত না। এমন কোন গুনাহ নাই আমি করি নাই। আল্লাহ আপনি তো জানেন, গোপনে গোপনে আল্লাহ আমি গুনাহ করেছি, গোপনে গোপনে মাফ করে দেন। বান্দার গোপনের গুনাহগুলো আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত মজা লাগছে। বলে হারানো সন্তান যখন হারায় যাওয়ার পর যেমন কোনো মা সন্তানকে পাইলে খুশি হয়, কোনো গুনাহগার বান্দা যদি গুনাহের সাগরে ডুবে থাইকা আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ খুশি হয়। এবার আল্লাহ খুশি হইয়া এই বনি ইসরাইলের যুবককে মাফ করে দিয়েছে। মাফ করে দেওয়ার পর যুবক জঙ্গলের মধ্যে এমন একটা সময় আসলো, যুবক খানা নাই পানি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে যুবক। কে দাপন দিবে, কে কাপন দিবে, কোনো লোক নাই। এবার যুবককে খবর পাঠাইল, ও বনি ইসরাইল, ও মুসা, তোমার জবানার তোমার এলাকায় যেই যুবক ছিল, যাও এই যুবককে তুমি দাপন করাও, কাপন পরাও। এই যুবকের পাশে কেহ নাই। বলে আল্লাহ কি বললেন? এই যুবককে তো আমার মহল্লার এলাকার মানুষ তাড়ায় দিল। বলে না রে যুবক, না রে বনি ইসরাইলের লোক, যেই যুবককে তাড়ায় দিল এই যুবক আমি আল্লাহকে মোহাব্বত করে ভালোবেসে একটা ডাক দিল আর খাঁটি তওবা করলো। তওবা করার সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল। এই তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন বনি ইসরাইলের লোকেরা, তোমরা যারা শোনো, এই যুবকের জানাজায় যারা যাইবা সকলের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ।
বনে ইসরায়েলের লোকেরা যায় দেখে রে আমরা যারে তাড়ায়া দিলাম, যারে খারাপ জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি ওহী পাঠাইলো নবীর কাছে, যায় তো দেখি সেই সবচাইতে খারাপ মানুষটা। মূসা বলে না রে মানুষ না, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। তোমরা যারা তার জানাজার নামাজে আসছো সকলের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া তোমারি রোজাই রইলাম পড়িয়া। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যুবক ভাই, এই পর্দার আলের মা, এই নওতলার মুসলমান, আজকে থেকে ওয়াদা করবা জীবনে আর মা বাবাকে কষ্ট দিবা না, আমার নবীকে কষ্ট দিবা না। দ্বীনের পথে চলবা, ইসলামের পথে চলবা, দ্বীনকে মহাব্বত করবা, ইসলামকে মহাব্বত করবা, আলেমদেরকে মহাব্বত করবা, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, নবীর সুন্নতের পাবন্দি হইবা। সকল মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, সকল মানুষগুলো জীবনের গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়, সকলকে যেন দুনিয়ায় শান্তি আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দেয়। কতদিন যাবত পরিশ্রম করে ইমাম সাহেব সহ অনেকেই ফোনে যোগাযোগ রেখেছেন, দাওয়াতে রেখেছেন। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেব সহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন সকলেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তির ব্যবস্থা করুক। সকলে বলি